সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা যখন রাইট প্রপ ও ভার্ব নিয়ে কাজ করব তখন আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আমাদের এই যে বক্স, এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলি দেওয়া থাকবে এই প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ আমাদের ভালো করে জানা থাকতে হবে। তবে ইংলিশ গ্রামার খুব ভালো জানার জন্য সবচেয়ে যেটা বেশি দরকার, আপনাকে যদি আপনি অর্থ জানেন তাহলে আপনার জন্য গ্রামারটা সহজ হয়ে যায়। আসলে এটার বাংলা ট্রান্সলেট ছাড়া যে কোনো পেসিস এগুলি অর্থ আসলে বাংলা জানা ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না ভালো ইংলিশে কিছু করার গ্রামারে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ওই যে দেখেন আমরা জানার চেষ্টা করবো এগ্রি। এগ্রি শব্দের অর্থ একমত বা রাজি হওয়া। ওয়ান্ট শব্দের অর্থ চাওয়া। বি অর্থ কোনো কিছু হওয়া। বি মানে অক্সিলারি ভার্ব, এন ইজ আর অজ আর এগুলি হলো অক্সিলারি ভার্ব। রিফিউজ মানে কোনো কিছু প্রত্যাখ্যান করা। ফিনিশ মানে কোনো কিছু শেষ করা। প্রমিস মানে প্রতিজ্ঞা করা। কন্টেন্ট মানে কোনো কিছু ধারণ করা। তারপর যদি আমরা দেখি দিকে আক্সড মানে কোনো কিছু জিজ্ঞেস করা। রিটার্ন মানে ফেরত আসা। কম্পোজ মানে রচনা করা, অর্থাৎ কম্পোজ থেকে আসছে কম্পোজিশন মানে কোনো কিছু রচনা করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে আমরা যে পেসেজটা রাইট মোর ভার্বের কাজ করব এই পেসেজটা আসলে আমাদের কোন টেন্সে পড়ছে এই বিষয়টা যদি আপনি আগে খুব ভালো বুঝেন তাহলে আপনার জন্য এটা ট্রান্সলেট করতে আরেকটু সহজ হয়ে যাবে। যেমন ধরেন আমরা যদি পেসেজটা পড়ি ওয়ান ডে মানে একদিন, দ্য গ্রেট পোয়েট একজন বিখ্যাত কবি ফেরদৌসী, তার মানে একজন ব্যক্তিকে নিয়ে লেখা একজন কবি এবং সুলতান মাহমুদ একজন মানুষ, তাকে নিয়ে আসলে এই পুরো পেসেজটা লেখা। তবে কোনো ব্যক্তি অথবা কোনো গল্প কোনো স্টোরি এগুলি যা আছে সব ফার্স্ট টেন্স হয় নর্মালি কোনো গল্প ব্যক্তি বা ইতিহাস যা আছে এগুলি সবসময় ফার্স্ট টেন্স হয়। সো আমাদের প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে এখানে যত টেন্স বা যত ভার্বগুলি প্রয়োগ হবে রাইট মোর ভার্ব এগুলি সব ফার্স্ট টেন্স আমাদের কাজ করতে হবে। তো প্রথমে আমরা যদি দেখি প্রথমে এটা আসলে কিভাবে চেঞ্জ করা যায়। ওয়ান ডে একদিন, দ্য গ্রেট পোয়েট একজন বিখ্যাত কবি ফেরদৌসী ড্যাশ বাই সুলতান মাহমুদ টু শাহনামা ইন অনার অফ দ্য সুলতান। তার মানে কথাটা বলছে কি একদিন ফেরদৌসীকে ড্যাশ সুলতান মাহমুদ, অর্থাৎ সুলতান মাহমুদ শাহনামা ইজ অনার মানে শাহনামা ইজ অনার টু সুলতানের সম্মানে একটা শাহনামা লেখার জন্য তাকে কি করছিল, উদ্বোধন বলেছিল। তার মানে কি দাঁড়ায় কথাটা, তার মানে এখানে আমাদের প্রত্যেকটি ভার্ব ম্যাচ করতে হবে। ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসী এটার সাথে যদি আমরা বলি যে আক্সড, এখানে কি হবে আক্সড। কিভাবে আক্সড আমরা বুঝবো, কারণ আক্সডের সাথে আমরা মিলাই রাখি এগ্রি রাজি, এটা মিলে না। ওয়ান চাইছিল এটাও মিলে না। বি ভার্ব এগুলি মিলে না, তাহলে আক্সডটা এখানে মিলে। যেমন ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসী আক্সড বাই দ্য সুলতান মাহমুদ দ্বারা সে জিজ্ঞাসিত হয়েছিল। আর এখানে বুঝতে হবে এই যে সেন্টেন্সটা এটা বারটা ফার্স্ট টেন্স হবে, কিন্তু ফার্স্ট ইন্ডিভিড হবে, কিন্তু ফার্স্ট ইন্ডিভিড আগে হওয়ার আগে আমাদের বুঝতে হবে এই সেন্টেন্সটা আসলে কিসে আছে, অ্যাক্টিভ ভয়েস আছে না প্যাসিভ ভয়েস কিন্তু দুই প্রকার। এর মধ্যে যদি কোনো বাক্যে বাইয়ের আগে বাই থাকে অর্থাৎ ভার্বের পরে বা গ্যাপ বা অর্থাৎ যে জায়গাটা খালি থাকবে ফিল ইন দ্য গ্যাপ, এই গ্যাপটার পরে যদি বাই অথবা উইথ অথবা এজ এই তিনটা অপশন যদি থাকে তাহলে চোখ বুঝে এটা হবে প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের নিয়ম হলো কি, সবসময় ভার্ব কি হয়, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্ব 3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। তার মানে এখানে ভার্ব 3 হবে এবং এটা যেহেতু ফার্স্ট ইন্ডিভিড এটার জন্য আমার আনতে হবে ফার্স্ট ইন্ডিভিডের প্যাসিভ ভয়েসের নিয়ম অবজেক্ট প্লাস অজয়ার প্লাস বি3 বাই প্লাস সাবজেক্ট, এটা হলো প্যাসিভ ভয়েসের নিয়ম ফার্স্ট ইন্ডিভিডের। সো তাহলে দর্শক এখানে আমরা কি অ্যাড করতে পারি, এখানে অ্যাড করতে পারি এ নাম্বারে অ্যাড করতে পারি ওয়াজ, যেহেতু অন দ্য গ্রেট পোয়েট ফেরদৌসী কি বুঝেছে, ফেরদৌসী কবি একজন নাম, এটার সাথে ওয়াজ হয়, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে হবে ওয়াজ। আক্সডের থার্ড ফর্ম হলো ওয়াজ আক্সড, এক নম্বরের উত্তর গেল এটা। ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসী ওয়াজ আক্সড বাই দ্য সুলতান মাহমুদ, অর্থাৎ একদিন বিখ্যাত কবি ফেরদৌসী সুলতান মাহমুদ দ্বারা জিজ্ঞাসিত হয়েছিল, কথাটা এরকম দাঁড়ায় টু শাহনামা, তার মানে শাহনামার সাথে কি যায় কম্পোজ রচনা করতে, একটা শাহনামা রচনা করতে। তার মানে এখানে কি হবে টু। দর্শক এখানে প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে টো ভার্বের পরে টো প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের মূল ফর্ম হয়, বেস ফর্ম হয়। যেহেতু এখানে টু আছে সব বুঝে যা আছে তাই কম্পোজ, এখানে হবে বি নাম্বারে কম্পোজ, অনলি কম্পোজ। দা সুলতান বলছি দা সুলতান টু পে পরিশোধ করবে ফেরদৌসী এ গোল্ড কয়েন, ফেরদৌসী কি দিব স্বর্ণ মুদ্রা দিব ফর ইচ বার্স,
ইচ ভার্স মানে কি প্রত্যেকটি লাইন বা প্রত্যেকটি মানে এর জন্য আমরা কোরআনে যেমন বলে না আয়াত, প্রত্যেকটা আয়াত এক একটা লেখার আয়াত আছে না, থামে না, ঠিক প্রত্যেকটা লাইনের জন্য তারা কি দিব, প্রত্যেকটা লাইনের জন্য কি দিব, তারা কি দিব, স্বর্ণ মুদ্রা দিব। কি দিব? স্বর্ণ মুদ্রা। এই যে প্রমিসটা কে করছে মূলত? দা সুলতান। কে করছে? দা সুলতান। তার মানে কি হবো, যেহেতু ফার্স্ট টেন্স তাহলে প্রমিস অর্থ কি? প্রতিজ্ঞা। প্রমিস অর্থ কি? প্রতিজ্ঞা। তার মানে 2 নম্বর উত্তর কি হবো? প্রমিসড। ফার্স্ট টেন্স প্রমিসড। ক্লিয়ার? 2 নম্বর উত্তর গেছে কি? প্রমিসড। গেল 2 নম্বর। কত 2 নম্বর না, দেখো নাম্বার 3 নম্বর। এরপরে দাও ফেরদৌসি the writing and it found কি 60,000 bucks। বলছেন কি ফেরদৌসি the writing, এর সাথে কি যায়? কন্টেন্ট ধারণ করা, একমত হয়েছিল। দাও এটার সাথে হয় কি, দাও ফেরদৌসি যদি আমরা লিখি এখানে কি আছে? ফিনিশ। কি আছে? ফিনিশ মানে শেষ করা। যদি এই অর্থটা মিলাই দিই, ফেরদৌসি ফিনিশ মানে শেষ করছিল দা রাইটিং, লেখা কি করছেন? শেষ করছেন। এন্ড ইট, ঠিক আছে, ইট কি হলো? বিবার যদি লাগাই ওয়াজ ফাউন্ড মানে এটা হয়েছিল কি? কন্টেন্ট। এগুলো কি দিতে পারি? কন্টেন্ট। ধারণ করেছিল কত? 60,000 বার্ডস। এটা কত? এটার মধ্যে কত? 6,000। 60,000 মানে কি? 6,000 লাইন দিয়ে সেটা কি করছেন? মানে কন্টেন্ট মানে ধারণ করছেন। কি করছেন? এটা ধারণ করছেন বা আবৃত করছেন। তাহলে এটা কি লিখতে পারি আমরা? দেওয়া তার মানে কি আমরা এ নাম্বার তো ফেরদৌসি, ডি নাম্বার কি দিতে পারি? ফেরদৌসি ফিনিশ লিখে দিতে পারি ফার্স্ট টেন্স। তাহলে সাইডের উত্তর কি লিখতে পারি? ফিনিশ। দা ফেরদৌসি ফিনিশড শেষ করেছিল এন্ড ইট, এখানে একটা বিবার অপশন আছে না? বিবার আছে না? তো বিবার অপশন হলে কি লিখতে পারি? দাও বিবার আমরা কি লিখতে পারি? যেহেতু এটা ফার্স্ট টেন্স এর, তার মানে আর যেহেতু ফার্স্ট ইন্ডিভিড আছে তার মানে ওয়াজ অথবা ওয়ার, তার মানে কি লিখতে পারি? ওয়াজ। কি লিখতে পারি? ওয়াজ। 5 নম্বরে কি লিখলাম? ওয়াজ। তার মানে কি দাঁড়িয়েছে? দাও ফেরদৌসি ফিনিশড শেষ করেছিল দা রাইটিং লেখাটি এন্ড ইট ফাউন্ড এটাতে পেয়েছিল কি বা ধরেছিল কি? 60,000 বার্বস। তার মানে কত লাইনের আছেন? 600। কন্টেন্ট মানে ধারণ করছেন। কত ধারণ করছেন? 600। তার মানে একটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে, এখানে ফাউন্ড হলো আমার একটা ভার্ব। ফাউন্ড হলো কি? একটা ভার্ব। তো এই ফাউন্ডের পরে যদি আমরা রাইট প্রো ভার্বের নিয়মের ক্ষেত্রে জানি যে কোনো ভার্বের পরে যদি নতুন একটা ভার্ব যোগ হয়, এটা কি যোগ করতে হয়? আইএনজি। কি যোগ করতে হয়? আইএনজি। কি আমরা জানি না? কোনো ভার্বের পরে নতুন একটা ভার্ব যোগ করলে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। তার মানে এখানে কি লিখতে পারি? কন্টেনিং। কি লিখতে পারি? কন্টেনিং। 6 নাম্বার কন্টিনিউ গেল 6 নাম্বার। এরপরে নাও এখন সুলতান টু পে 60,000, এখন বলতেছে কি? গোল্ড কয়েন। সুলতান 60,000 গোল্ড কয়েন, ঠিক আছে। কি বলছে? সুলতান 6,000 দিনার, ঠিক আছে। এটা কি করছে সুলতানে? এরপর লাইনটা যদি পড়ি, দেওয়া এরপর লাইনটা পড়লে আমরা বুঝলাম দা সুলতান টু পে সিলভার কয়েন, মানে সুলতানে কি? তারা সিলভার কয়েন দিতে চায়। তার মানে কি? স্বর্ণের কয়েন তারা কি দিতে, সে কি অস্বীকার করছে। কি করছে? পরের লাইনটাতে আমরা বুঝতে পারছি কি আগের লাইনটা কি বুঝেছে? তারা স্বর্ণের কয়েন কি সে যেহেতু সিলভার দিতেছে তার মানে স্বর্ণেরটা তারা দিব না নাকি। তার মানে সুলতান কি করতে এটা দিতে পারে কি? এগ্রি। এগ্রি অর্থ কি? একমত অথবা দ্বিমত। তার মানে এটার সাথে যদি আমরা এটা যদি নেগেটিভ বানাই, এই অর্ডারে কি বানাই? নেগেটিভ বানাই। অথবা তুমি এখানে আরেকটা দিতে পারো কি? এগ্রি দিতে পারো, অথবা দিতে পারো রিফিউজ। রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান। রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান। তাহলে সরাসরি আমরা এখানে দিয়ে দিই রিফিউজ। কি দিয়ে দেয়? রিফিউজ। বাকি যে ওয়ার্ডগুলি ম্যাচ করছে এটি আমরা ম্যাচ না করে যেগুলি খালি আছে শুধু এটাতে ম্যাচ করার চিন্তা করব। তার মানে এখানে কি দিতে পারি? রিফিউজ। কি দিতে পারি? রিফিউজ। 6 7 নম্বরে কি দিলাম? রিফিউজ। রিফিউজড মানে এখন কি দাঁড়িয়েছে? অত দাও সুলতান রিফিউজ টু পে 60,000, মানে সুলতান প্রত্যাখ্যান করলো টু পে মানে পে করতে বা দিতে 60,000 গোল্ড কয়েন, মানে কি 6,000 স্বর্ণ মুদ্রা। মিলছে না? এরপরে দাও দা সুলতান টু পে সিলভার কয়েন, তার মানে সুলতান কি সিলভার কয়েন কি করতে চায়? দিতে চায় নাকি? সুলতান কি করতে চায়? দা সুলতান টু পে মানে পে করতে চায় কি? সিলভার কয়েন মানে কি? সিলভারের মুদ্রা কি সুলতান দিতে চায়। তার মানে কি হবো? সুলতান কি দিতে পারো? ওয়ান্টেড, চেয়েছিল। সুলতান কি? ওয়ান্টেড
তার মানে এটা সুলতান ওয়ান্টেড টু পে সিলভার কয়েন, সুলতান চেয়েছিল কি পে করতে সিলভারের কয়েন, বুঝছে না? তার মানে কি হবো ওয়ান্টেড। 8 নম্বরে কি লিখতে পারি ওয়ান্টেড। আচ্ছা গেল এটা 9। এখন দেখো গেল ওয়ান্টেড। এখন দেখো দা পোয়েট কবি, দা পোয়েট মানে কি কবি, ওই যে মহাকবি ফেরদৌসী, ঠিক আছে? দা পোয়েট কবি টু টেক সিলভার কয়েন, কবি কি করছে সিলভার কয়েন কি করলো সে, তার মানে কবি কি সিলভার কয়েন নিছে? কবির সাথে যে চুক্তি আছে এই চুক্তি অনুযায়ী কি হয়, ধরো সবটি ওয়ার্ড ইউজ হয়ে গেছে, এখন দেখো বাকি আছে এগ্রি, এরপরে তোমার রিটার্ন ফিরে যাওয়া, পোয়েট দা পোয়েট টু টেক, ঠিক আছে? টু টেক নিল সিলভার কয়েন, তার মানে সিলভার কয়েন কি নিল, তার মানে সে কিন্তু সিলভার কয়েন নিছে না। তার মানে এখানে কি লিখতে পারি আমরা ডিজে কি লিখতে পারি? এখানে একটা বিষয় দাও, যদি আমরা এটার নেগেটিভ ওয়ার্ড বানাই, আমরা কিন্তু চাইলে এই যে আগে যে ওয়ার্ডটা ইউজ করছি না যে রিফিউজ, 7 নাম্বার ইউজ করছি না রিফিউজ, এখানে যদি আমরা এখানে যদি আমরা এক ইউজ করতাম তাহলে এক কি বানালে নেগেটিভ বানালে, মানে যেহেতু ফার্স্ট টেন্স, তার মানে কি লাগলো আমার ডিড নট, কি লাগলো ডিড নট এগ্রি, সে মানে সহমত পোষণ করলো না, অমত পোষণ করলো, ঠিক আছে? যেহেতু এখানে আমরা এগ্রি ইউজ করছি না, তার মানে এই এগ্রিটার আমরা কি করতে হবে, এখানে ইউজ করতে হবে, কিন্তু এই ওয়ার্ডটা আমরা নেগেটিভ বানাইতে হবে, ঠিক আছে? দা পোয়েট ডিড নট এগ্রি, সে একমত পোষণ করলো না, টোন টেক নিতে, ঠিক আছে? সিলভার কয়েন ক্লিয়ার? তার মানে এটাকে লিখতে পারি এখন আমরা 9 নম্বরে লিখতে পারি ডিড নট এগ্রি ক্লিয়ার? ডিড নট কি ডিড নট এগ্রি, যেহেতু তোমার এখানে আমরা ফার্স্ট টেন্স আগে ইউজ করে ফেলছি, পরে কিন্তু চাইলে আর ফার্স্ট ইউজ করা যাইতো না, ক্লিয়ার? একটু ক্লিয়ার তো? যেহেতু তুমি ডিড আগে লাগাইছো, ডো ডিড, এটাই তো ফার্স্ট ফর্ম, পরে তোমার মূল ভার্ব দিতে হবে, এরপরে কিন্তু চাইলে বারবার ফার্স্ট ফর্ম লাগাই যেত না, ক্লিয়ার এটা? এরপর দাও টু টেক সিলভার কয়েন এন্ড হিজ বিজনেস, তার মানে তার গ্রামে কি করছে সে, একটা ওয়ার্ড বাকি আছে কি রিটার্ন, তার মানে তার গ্রামে কি করলো সে ফিরে গেল, কি হলো তার গ্রামে ফিরে গেল, তার মানে এখানে কি হবো রিটার্ন, 10 নম্বরে কি হবো রিটার্ন, ফার্স্ট ফর্ম রিটার্ন।